নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ফ্রস্ট আইসক্রিম। একদম খুব সহজেই আর মাত্র 3টে জিনিস দিয়ে ঘরেই বানিয়ে নেব আইসক্রিম। এই আইসক্রিম একবার বানিয়ে খেলে আপনি দোকানের আইসক্রিমকেও ভুলে যাবেন। ম্যাঙ্গো আইসক্রিম বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম। সবার প্রথমেই আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমের আটিটাকে বাদ দিয়ে দুই রকম করে কেটে নিয়েছি। একটা একটু ছোট আর একটা একটু বড়। বানাতে বানাতে বলে দেব কোনটা কী কাজের জন্য। ছোট এক গ্লাস দুধ নিয়েছি, একদম খিরখির। আর রিসেন্টলি একটা কেক বানিয়েছিলাম, তার একটু ক্রিম বেঁচে গেছে, সেটাই এই আইসক্রিমে আজকে ব্যবহার করব। প্রথমেই আমি বড় টুকরোর আমটা মিক্সিং জারে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব মিষ্টির জন্য 5 চামচ চিনি। আমি বড় টেবিল স্পুনের দিয়েছি। মিষ্টিটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ আইসক্রিমে ঠান্ডা হলে কিন্তু একটু মিষ্টি লাগে। গ্লাসের খিরখির দুধটা আমি দিয়ে দিলাম, এতে করে আইসক্রিমের টেস্ট খুব ভালো আসবে। আর চামচ ভরে 3 চামচ দিয়ে দিব হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমের বদলে কিন্তু ফ্রেশ ক্রিম বা আর একটু দুধের কোয়ান্টিটিটা বাড়িয়ে দিলেও হবে। আমি আর দিলাম না, এবার একসাথে সব কিছু মিক্সিতে মিহি পেস্ট করে নেব। পেস্ট করা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক এইরকম কনসিস্টেন্সি। এবার আমি এটাকে একটা কন্টেনারে ঢেলে নেব। এবার এই কন্টেনারটা ভরে আমি ম্যাঙ্গোর পাল্পটা দিয়ে দিব, যে ক্রিম মেশানো আমের পাল্প। এবার একটু ট্যাপ করে দিব যাতে ভিতরটা সম্পূর্ণ ম্যাঙ্গো পাল্পটা ঢুকে যায়। এবার যে ক্রিম বাঁচিয়ে রেখেছিলাম সেটাকেও ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। এটা যদিও অপশনাল, তবে একটু দিলে কিন্তু বেশ ভালো লাগে। ওপর দিয়ে ছোট টুকরো করা আমগুলো ছড়িয়ে দেব। এতে আইসক্রিমের মধ্যে যে ছোট ছোট আম বাজবে সেটা খেতে বেশ ভালো লাগে। এখানে চাইলে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস দিলেও হয়, কাজু, আলমন্ড। আমি এভাবেই দিলাম। উপর দিয়ে আবারও একটু ছড়িয়ে দেব ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু সবসময় খেতেই ভালো লাগে, খাওয়ার শেষেই হোক কিংবা এমনি বিকেলবেলা এই রোদের দুপুরে খেতে ভালো লাগে। এবার ঢাকনাটা লাগিয়ে একটা সাইডে রেখে দেব। আর যেটুকুনি ম্যাঙ্গো পাল্প ছিল সেটা আমি একটা কাপে দিয়ে দেব। কাপের আধা অংশ দেওয়া হয়ে গেলে আমি এখানে ছোট করা আমগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব একটু ক্রিম। ক্রিমগুলো দিয়ে আবারও সেই আমের টুকরোগুলো দিয়ে দিব। এবার বাকি যে আমের পাল্পটা সেটা ওপর দিয়ে একটু ঢেকে দিব। সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গেছে। আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য। আমি একটা প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিয়ে দিলাম। সারা রাত্র রাখার পর পরের দিন সকালবেলা আমি আইসক্রিমটা দেখে নেব। আইসক্রিম কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে। এটাকে 8 থেকে 10 ঘন্টা পরেও খাওয়া যায়। একটু বেশি সময় রাখলে ভালো করেই সেট হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়। এটা একটু বেশি শক্ত হয়ে গেছে। কিছুক্ষণ এইভাবেই রেখে দেওয়ার পর আমি কেটে নেব। আইসক্রিম যদি বেশি সময় রাখা হয় তখন কিন্তু স্কুপটা ভালো করে আসে না। এটাকে স্কুপ না করে একটা থালাতে নিয়ে চাকু দিয়ে কেটে দিলেও কিন্তু কিউবস হয়ে যাবে, সেটা খেতেও বেশ ভালো লাগে। আমি একটা স্কুপ দিয়ে দেখালাম, আর বাকিটা আমি কেটে দেব। আজকের এই সহজভাবে আইসক্রিম বানানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আইসক্রিম তো সকলেই খায়, আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। এভাবেই কিন্তু যখন তখন আপনি বাচ্চাদের আবদার মেটাতে বানিয়ে নিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করে। এরকম স্কুপ দিয়েই হোক কিংবা কেটে, দুটোই কিন্তু খেতে একই হয়। এবার আমি বাকি যে মটকাটাতে জমিয়েছিলাম আইসক্রিম সেটাকেও আমি একটা প্লেটে
সার্ভ করে দেব। প্রথমে একটা ছুরির সাহায্যে আমি একটু ঘুরিয়ে নেব। কিছুক্ষণ রাখার পর এটা আপনি আপনি কিন্তু কাপটা ছেড়ে দেবে। এটাকে আমি ওই ছুরির সাহায্যেই কেটে নেব। আজকের এই আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।